এই রিয়াল মার্কেট খুব সুন্দর প্রাইস অ্যাকশন কাজ করেছে খানিকক্ষণ আগে। তো এখানে কারেক্টিভ ওয়েভ চলছে। এখানে দেখি কারেক্টিভ ওয়েভে ট্রেড করে মজাই আলাদা। এখানে উপর থেকে রিজেকশন আসছে, বা সাইডে এনগালফিংয়ের কি লেভেল, ওখান থেকে বারবার রিজেকশন আসছে। দেখি ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। মোবাইলে বলে আমি দেখাতে পারছি না এনগালফিংয়ের কি লেভেল কোনটা, কিন্তু একবার ক্যান্ডেল উপরে গেলে আমি ওখান থেকে সেলারের ট্রেড নেব। কিন্তু ক্যান্ডেল তো আগেই নিচেই চলে এসছে। একবার উপরে গেলে আমি সেলারের ট্রেড নেব, কিন্তু ট্রেড তো আচানক নিচে চলে এসছে। ক্যান্ডেল আগে উপরে গেলে আমি ট্রেড প্লেস করতাম। এখন টাইমও ওভার হয়ে গেছে। নিচে এনগালফিংয়ের কি লেভেল থেকে রিজেকশন এসছে। তো দেখি ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। নিচের থেকে বায়ারের খুব প্রেশার, আর এনগালফিংয়ের কি লেভেলকে ব্রেক করে ফেলেছে। ওকে, এনগালফিংয়ের কি লেভেলের ভিতরেই ট্রেড ক্লোজ করেছে। তো এই ক্যান্ডেল বায়ারের হবে, তো আমি বায়ারের সাথে যাব। এই ক্যান্ডেল কনফার্ম গ্রিনই হবে। সেই ক্যান্ডেল যেখানেই যাক, যত নিচেই যাক, কিন্তু গ্রিনে ক্লোজ হবে। প্রাইস অ্যাকশন এখন সুন্দর কাজ করছে। এখানে বা সাইডে এনগালফিংয়ের কি লেভেল ক্রস করে উপরে গেছে। এখানে থেকে কোনো সেলারের প্রেশার নেই। তো ক্যান্ডেল একবার নিচে এলে আমি আপের ট্রেড প্লেস করব। এখান থেকে আমি আপের ট্রেড আবার প্লেস করেছি। এ ক্যান্ডেল শিওর না, কিন্তু 50-50 চান্স, কারণ ওখানে বায়ার সেলারের কোনো রিয়াকশন ছিল না। আমি ব্যাস ক্যান্ডেল স্টিকের উপরে আমি ট্রেড প্লেস করেছি। দেখি এ ট্রেড কী হয়। আগের ট্রেড তো খুব শিওর ট্রেড ছিল। বা সাইডে মর্নিং স্টার ইভিনিং স্টারের কি লেভেল, ওখান থেকে রিজেকশন এসছে। তো এই ক্যান্ডেল রেড হতে পারে। এখানে আমি ট্রেড প্লেস করব না, কারণ এখানে কোনো বায়ার সেলার কোনো ফাইটই করেনি। কিন্তু ক্যান্ডেল তো এনগালফিং হয়ে গেছে। উপরে যেখানে গেছিলো ওখানে গেলে আমি সেলারের সাথে যাব। উপরে একবার ক্যান্ডেল গেলে আমি এখান থেকে আমি সেলারের সাথে যাব। আমি উপর থেকে প্লেস করতে চেয়েছিলাম, কিন্তু ক্যান্ডেল উপরে যায়নি, আমি এখান থেকেই প্লেস করে দিয়েছি। এই বিলকুল শিওর ট্রেড। আর এনগালফিংয়ের পরে এ কন্টিনিউশন ক্যান্ডেল দিলে ফির নেক্সট ক্যান্ডেল ফির শিওর ট্রেড হয়ে যাবে কি ও ডাউনে যাবে। কারণ এনগালফিংয়ের পরে কন্টিনিউশন দিলে আমি কন্টিনিউশনই করব। তো এই ক্যান্ডেল রেড হলে আমি শিওর ফির ডাউনের ট্রেড করব। ওকে ওকে ওকে, তো নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ। তো এও শিওর ট্রেড কি এ ডাউনেই থাকবে, কারণ আগের ক্যান্ডেল কন্টিনিউশন দিয়েছে কি মার্কেট নিচে যেতে চাই। তো আমি মার্কেটের সাথেই চলবো। খুব সুন্দর প্রাইস অ্যাকশন কাজ করছে।
এই ক্যান্ডেলের কি হয়। এখানে বা সাইডে লোয়ার লো লেভেল, ওই লেভেল থেকে রিজেকশন এসছে বায়ারের। লোয়ার লো লেভেল থেকে রিজেকশন এসছে, ক্লোজ কোথায় করবে ওই লেভেল কি কুইক রিয়াকশন দিয়েছে। বায়ার খুব স্ট্রং বায়ার এখানে। ক্যান্ডেল তো রেড হয়েছে, কিন্তু সেলারের পজিশন বায়ারের পজিশন অনেক নিচে। তো এই ক্যান্ডেলে আমি ট্রেড করব না। ওখান থেকে বায়ার যে নিচে এই ক্যান্ডেল গিয়েছিল রেড ক্যান্ডেলের উইক, ওখান থেকে যদি বায়ার প্রেশার দেয় তাহলে আমি বায়ারের সাথে যেতে পারবো, না হলে আমি যেতে পারবো না। উপরে গেলে আমি সেলারের ট্রেড জরুর করব এখান থেকে। ওকে আমার এন্ট্রি খুব সুন্দর জায়গায়, আর আমার এন্ট্রি নিচে ইয়েকে ক্লোজ হতে হবে। ক্যান্ডেল রেডি হবে শিওর, কিন্তু আমার এন্ট্রি নিচেই ক্লোজ হতে হবে। ক্যান্ডেল যেখানে যত দূরেই যাক, ক্যান্ডেল আমার এন্ট্রি নিচে এসে ক্লোজ হবে।